বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য গেছে তাদেরকে পেটাই করছে। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন টুপি পরা দাড়িওয়ালা ট্রেনে গেছে, তাকেও পর্যন্ত পেটাই করছে। কারণ কি? মুসলমান হওয়ার বদৌলতে, মুসলমান হওয়ার অপরাধে পেটাই করছে। তারা ভাবছে যদি আমরা মুসলমানদেরকে এইভাবে পেটাই করি, শেষ করি, একদিন মুসলমান তারা নিজের ধর্ম ত্যাগ করবে। কিন্তু মনে রাখবেন, যত মুসলমানকে পেটাই করবে তত মুসলমানের ঈমানি শক্তি আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি বাড়ে না কমে? বাড়ে। এই জন্য মুসলমানকে টার্গেট করা হচ্ছে। আমার ভাইরা, এইরকম একটা সময় আমরা উপস্থিত হয়েছি। তার জন্য যেহেতু একেবারে নিকটে মাহে রমজান, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন। তার জন্য মহান স্রষ্টার প্রতি আরো একবার শুকরিয়া আদায় করি। সবাই একটু সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি তোমরা পুনরায় কালি বানাও, পুনরায় কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমি কিছুদিন আগে সুন্দরবনে যাচ্ছিলাম, তো যখন যাচ্ছিলাম তো নদী পথে, তো গাছগাছালিগুলো দেখে তখন মনে হচ্ছিল, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে হবে না? আল্লাহ পাক বলছেন, আমি সব বানিয়েছি, আসমান জমিন কুল কায়নাত আমি বানিয়েছি। বান্দা, এগুলো তৈরি করেছি আমি, তুমি আমাকে আল্লাহ বলে ডাকো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেব। যারা বলবেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা লাগবে, যে হালতেই থাকেন। কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহর। এসআইআর হচ্ছে, এসআইআর মনে করুন নাম কেটে দিচ্ছি ইচ্ছা করে, তারপরেও কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো আলহামদুলিল্লাহ, ক্যাম্পে রাখলে আলহামদুলিল্লাহ, যেখানেই রাখবে তাই মনে রাখবেন
মুসলমান হয়েছেন, তো আপনার উপরে তো পরীক্ষা আসবে, আসবে না? আসবে না? হ্যাঁ আসবে, পরীক্ষা আসবে। ভাইরা আমার, নবীদের উপরে পরীক্ষা এসেছিল। সুলাইমান নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব নবী থেকে শুরু করে যত পয়গম্বর এসেছিলেন, নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আমাদেরও আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ইউসুফ নবী আল্লাহ, একজন নবী, তারা কি পরীক্ষা নিলেন? কুয়ার ভিতরে ফেলে দিয়ে, মনে আছে আপনাদের? ইউসুফ নবীকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? কারা ফেলেছিল? 10 ভাই মিলে। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি নবী আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা, বলছে বলো। আব্বার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সেজদা করছে। ইয়াকুব নবী বুঝেছেন এ যাতাই ছেলে না, এ নবী হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী বুঝতে পেরেছেন ইয়াকুব নবী যে আমার ছেলে নবী হবেন, তাই খুব ভালোবাসতে শুরু করলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক স্ত্রীর 10 সন্তান ছিল। তারা যুক্তি করলো, আমার আব্বা ইউসুফকে খুব ভালোবাসছে, চল ইউসুফকে শেষ করব। আব্বার কাছে এসে কত রকম বাহানা, আব্বা আব্বা ইউসুফকে দাও না, জঙ্গলে নিয়ে যাব, বাঘ দেখবে, হরিণ দেখবে, বহু কিছু দেখবে। আব্বা বলছে না, তোরা আমার ইউসুফকে শেষ করে ফেলবি। বলছে না আব্বা দাও না। যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, আর বাগান করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। কোথায় ফেলেছ ভাই? কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। যা, তোকে শেষ করে দিলাম। 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চম্পাট। আব্বার কাছে গেছে, আব্বা দেখো রক্তমাখা জামা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব নবী বলছে, না না না, আমার ছেলেকে বাঘে খায়নি, তোরা আমার ছেলেকে ক্ষতি করে ফেলেছিস। না আব্বা, এই দেখো না জামা এনেছি, রক্তমাখা জামা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শোকে 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিল। আল্লাহ পাক কত রহম করনে वाला দেখেন। পানির পিপাসা পেয়েছে এক সওদাগরের, খুব পানির পিপাসা পেয়েছে, পানি খাবো পানি খাবো। সেই যুগে কল ছিল না, ছিল কুয়া। কবি লিখেছেন, পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। একটু জোরে হবে না? বালতি ফেলেছে, রশি টানছে, রশি টানছে, পানি খাবো পানি খাবো। বালতিতে দেখছে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন নিজেই বলছে, রূপকে 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেললো। আল্লাহ পরীক্ষা নিচ্ছে দেখেন। এরপরে কোথায় বিক্রি হলো ভাই? বাজারে বিক্রি হলো, মিশরের বাজারে বিক্রি হলো। মিশরের বাজার থেকে বিক্রি হয়ে বাজারে তুলেছে, কিনেছেন সেই জুলাইখার স্বামী। বাড়িতে গোলামিগিরি করলেন, 11 বছর কারাগারে থাকলেন। ইচ্ছাকৃত ভাবে একজন নবীকে কোথায় রাখা হয়েছিল? কারাগারে। এই 11 বছর কারাগারে থাকবার পরে অনেক ঘটনা, তারপরে একজন নবীকে আল্লাহ পাক মিশরের বাদশা হিসাবে কবুল করেছিলেন। নবীদের উপরে যদি পরীক্ষা আসে, আমাদের উপরে পরীক্ষা আসবে না ভাই? একটু কথা বলে। আমাদের উপরে পরীক্ষা আসবে। ও সোনার মেয়ে, আমাদের উপরে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। কেউ হাত কেটে নেবে, কেউ পা কেটে নেবে, কেউ জমি কেড়ে নেবে, সন্তানগুলোকে এতিম করে দেবে, চোখের সামনে সন্তানগুলো শহীদ করে দেবে, বিবিদেরকে পর্যন্ত শহীদ করে দেবে। সেই দিনটা বিরাট নিকটে। মুসলমানের উপরে
যে জুলুম আর নির্যাতন করবার জন্য যে ছকটা তৈরি করেছে, মনে রাখবেন সেটা বেশি দূর নয়, সেটা একেবারে নিকটে। তবে কালো মেঘ উঠেছে, বোঝা যাচ্ছে তার পূর্বাভাস বোঝা যায় না, যায় না। মুসলমানের উপর নির্যাতন আসবে, তার কিছু না কিছু লক্ষণ বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, বিভিন্ন দিক দিয়ে। ও ভাইরা, তারা ভাবছে, বলছে পশ্চিম বাংলা থেকে মুসলিম মুক্ত বাংলা তৈরি করব, মুসলিম মুক্ত বাংলা করতে চায়, মুসলিমদেরকে শেষ করতে চায়। পারবে বলে মনে হয়? আরে কেউ কথা বলেন না কেন? ভয় পাচ্ছে নাকি আপনাদের? কিসের ভয়? কিসের ভয়? আরে গরিবদেরকে নিয়ে তো সারা জীবন ব্যবহারই করলো, তাই তো নাকি? ঝান্ডা বাঁধবে কে? গরিব। মুসলমানের ভিতরে গরিবরা। মারপিট করবে কে? গরিবরা। মানে এদের নিয়ে শুধু ব্যবহার, গরিবের ব্যবহার করা হচ্ছে। এখানে যারা আছেন বলুন, এই তো হিয়ারিং চলছে, আপনার সঙ্গে কেউ গেছে, চলো ভাই আমি যাই, তোমার কাগজপত্রগুলো দুর্বল, চলো আমি গিয়ে সেটিং করে দিচ্ছি, কেউ গেছে বলে মনে হয়? একটু কথা বলেন, যেন মনে হচ্ছে কেউ কারণ না। আর চার দোকানে গল্প, আমার কাগজপত্র সব ওকে, তা তুমি থাকো, আমরা চলে যাই। তুমি থাকো, তোমার যা চিমটি কাটবে সহ্য করতে পারবা তো? চিমটি কাটবে না? কাটবে না? এত রয়েছে তাই যদি খোঁচা মারে, আর যখন একা থাকবে তখন খোঁচা মারবে না? আরে গরিবের প্রয়োজন, ওই দুস্থ সহায়ের প্রয়োজন, আমার গরিব ভাইদের প্রয়োজন, যারা আমার পাশে রয়েছে, প্রতিবেশীর প্রয়োজন আছে না? নাই। আমার কমের প্রয়োজন নেই, আমার জাত ভাইকে শেষ করছে, আমার জাত ভাইয়ের কাগজকে, আমার জাত ভাইকে ইচ্ছাকৃত ভাবে তাকে হয়রানি করছে, আর আমি চার দোকানে আমার কাগজপত্র সব ওকে, আর তোমার ওকে তা কি হয়েছে? হ্যাঁ, ও সোনার ভাইরা মনে রাখবেন, গরিবদেরকে নিয়ে ব্যবহার করেছি। এখানে যা আছেন সত্য কথা বলুন, গরিবদেরকে নিয়ে ব্যবহার করা হয় না, হয় না? গরিবদেরকে নিয়ে সর্বদাই ব্যবহার করা হয়। গরিবের ন্যায্য মূল্য, গরিবের মাল ফিরিয়ে দেওয়া হয় না। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন গরিবকে নিয়ে কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা তোমরা দিয়ে দাও। কাজ করবেন, ঘাম শুকানোর আগে নবীজি বলেছেন, ধনী ব্যক্তিদেরকে তোমরা গরিবের ঘাম শুকানোর আগে টাকাটা দিয়ে দাও। ও ভাই, দেয় টাকা বলে মনে হয় না? হালকাতা করলি ভালো হয়। হ্যাঁ, হালকাতা করলি ভালো হয়। গরিবের লে কাজ করাবে আর বলে মেয়ে সোয়ানি দেখা করিস কোন? তা গরিব মানুষ বাড়ি বাজার টাজার নি থলিয়ে ভাঁজ করে নিয়ে যাচ্ছে, ভাঁজ করে নিয়ে সোয়ানি গেছে, তা এত খুঁজতে ফোনে ফোন তাননি গরিবের, যদিও রয়েছে টাকা নেই, তা খুঁজছে অমুক চাচা কই বলে তো অমুক ভাইটা ছিল, দেখ দেখ দেখ, দেখতে 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 ঘন্টা পার। এক চার দোকানে চুপটি করে ঘাপটি মেরে বসে রয়েছে। ও ভাই, তোমার খুঁজে বেড়াচ্ছি, সে টাকা দিয়ে বাজার করার ছেলেপিলের, এই যা তুই এক্ষুনি আমি টাকাটা দিয়ে দিচ্ছি, এত লেট করলি কেন? ঠিক বলছি না ভুল বলছি? জুতো পাতলা করে দিচ্ছে গরিবের কাজ করিয়ে নিয়ে, টাকা দেয় না। এরকম আছে না? প্রচুর আছে, প্রচুর আছে। আরো শুধু ভাবলে যদি একটু রোগে পড়ে, তা টিপসই দিলি 2 শতকটা রয়েছে, ওইটা লোভ। গরিবের 2 শতকটা কি করে নেবে? গাল হা করে বসে রয়েছে। গরিবের কি করে শোষণ করব, তার জন্য বসে রয়েছে। মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব হালতে জীবন কাটিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, যে চেটায় শুয়ে থাকতেন খেজুর পাতার চেটায়, পিঠে দাগ লেগে যেত। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি দিয়ে বললেন, ওরে আমার সাহাবারে, আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গরিব হালতে দিন কাটিয়েছেন,
খেজুরির পাতা চেটাই পিঠে দাগ লেগে যেত নবীজির। ও ভাই, আজ এখানে যারা রয়েছেন গরিবদেরকে নিয়ে আজ ব্যবহার করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে। এই শীতকালে কম্বল দিচ্ছে, তার নাম লিখছে, একটা স্টেজ তৈরি করেছে, নাম লিখেছে কার কার কম্বল দেবো। তাও এমনি এই উলির কম্বল না, সব চট কম্বল, যা কেউ গায়ে দেয় না, তাই তো নাকি? চট কম্বল নিয়ে আসলো আর গরিবের লিস্ট করলো, তার বসার জায়গা টাইগার কোনো ব্যবস্থা নেই। কেউ পাশা রাস্তার ধারে, কেউ ওখানে কখন দেবে, দাঁড়া সে মুজাফফরটা আসুক তারপর তো। তার আগে কি দেবে ভাই? বিকেল করে ফেলেছে, হুজুর না আসা পর্যন্ত সর্বসানি করবে কেরা? যদিও এলো, এবার নাম ডাকছে এক এক করে, এসো। 10 জন হাত ধরেছে, চট কম্বল দিচ্ছে আর গরিবের দিচ্ছে, আর ফটো তুলতেছে 10 জন ক্যামেরাম্যান, এই ফটো তোল। আজ গরিবের বিরাট মাল দিয়ে সর্বনাশ করে ফেলিস। এরকম আছে না? নয়, ঘর আসছে, কমিশন নিচ্ছে, মাল দিবি তো? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কত নেবে, কত নেবে? ও সোনার ভাইরা, সুবহানাল্লাহর ওয়াজ আগে ছিল, এখন আর নেই। হয় লিক সারাই হবে, নাই টিউ বাস্ট হবে, দুটোর একটা। হয় মুজাফফর বলবে, নইলে মুজাফফর কতল হবে, শহীদ হবে। হক কথা বলতে হবে না? হবে না? জোরে বলেন। গরিবকে শোষণ করবে, গরিবকে শেষ করবে, আর হাতে চুড়ি বেঁধে চুপটি করে হুজুর বলবে না ঠিক আছে খোকা ঠিক আছে না। হুজুর শুধু সুবহানাল্লাহ রাজ করবে না, হাসান হোসেনের জীবনী বলবে না। গরিবকে যখন কষ্ট দেবে তার বিরুদ্ধে কথা বলতে হবে, গরিবের পক্ষে আওয়াজ তুলতে হবে, ইসলামের পক্ষে আওয়াজ তুলতে হবে, কওমের পক্ষে আঙুল তুলতে হবে, প্রতিবাদ করতে হবে না? হবে না? সোনার ভাইরা, আমি আজ আপনাদের কাছে বলতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি গরিবদের জন্য, ভাইরা আমার, তিনি একদিন গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। দেখছেন অলিতে গলিতে ঘোরাফেরা করছেন যে আমার রাজ্যের ভিতরে কোন মানুষ অসুস্থ আছে কিনা, ভুকা আছে কিনা, আমি একটু দেখবো। ভাইরা আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা, তারা গুনগুন করে কাঁদছে, আর মা জননী একটা লাইট নিয়ে আলো নিয়ে চুপটি করে বসে রইল, আর রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরত ওমর সালাম দিলেন, তিনি সালাম দিয়ে বলছেন, যেই না সালাম দিলেন উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কাঁদছে কেন? বলছে বাচ্চা দুটোর কান্নার কারণ হলো আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। আমার বাচ্চাগুলো শুধু খোদার তাড়নায় ক্রন্দন করে। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে কি করলাম, আগুনের উনুনের উপরে, চুলোর উপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তলে আগুন দিয়ে দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথরও ছেড়ে দিলাম, আর একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে যখন লাগে, খটখট করে লাগে, আর আমার সন্তানগুলোকে বলি, বাবা কাঁদিস নে, কোনি রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করলাম, হাঁড়িতে পানি দিয়ে পাথর ছেড়ে দিলাম। বাচ্চাগুলো যাতে তারা সান্ত্বনা পায়, আবার ঘুমিয়ে যায়। আবার যখন ঘুম ভেঙে যায়, আবার চিৎকার করে, মা আমাদের ক্ষুধা পেয়েছে, আমি বলি কোনি রান্না হয়ে যাবে। ও সোনার মেয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা শুনলেন, দেখলেন সত্যিকারের দুটো বাচ্চা, তারা অসহায় হয়ে পড়ে রইল, ক্ষুধা তাড়নায়। ছুটে ছুটে গেলেন বাইতুল মালে, এক বস্তা আটা নিজের মাথায় তুললেন। সঙ্গী সাথীরা বলছেন, হুজুর আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাব, আমাদের কাছে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, দায়িত্বটা আমার রাজ্যের ভিতরে যারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তাদের কাছে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যদি না পৌঁছে দিতে পারি, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। তোমরা আমাকে ছেড়ে দাও, আটার বস্তা আমার মাথায় দাও, আমার দায়িত্বটা আমার পালন করতে দাও। দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ওই গরিবকে যদি আমি সঠিক সময় না মাল পৌঁছে দিতে পারি, ও ভাই, আর আমাদের হেঁটে হেঁটে জুতো পাতলা হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আমি একটা গজল লিখেছিলাম,
অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। নেতা হয়ে আছি যারা ভালো তারা হয়, মানবের পাশে আছি ভোট তারা নেই। ভোটের সময় এলে চুপে চুপে কয়, আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই। ভোটের পরে ইত্যাদি পাওয়া যায় না, ভোটের পরে ইত্যাদি পাওয়া যায় না। কেন করেছো তুমি এত ছলনা? অধিকার, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের চৈতলের কথা বলছি, এখানে ভালো। আমার গজলটা ভাই আমি এমনি গজল বলি না, গজলটা কি লিখেছিলাম একটু শোনেন। যদি শোনেন তা আওয়াজটা একটু জোরে দিতে হবে। আর একবার দেন, নারে তাকবীর। কি লিখেছিলাম? অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হলো রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজ তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, তবে কেন বল এলো যাও ওখানে। সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। এপিএল বিপিএল ছড়াছড়ি হয়, সমাজে আলেমেরা বঞ্চিত হয়। এপিএল বিপিএল যারাই পেল, দেখেছি মোটর বাইক যাদের ছিল। এই দশা যদি কই বলল এখানে, আলেম বাঁচবে কি বলল সেখানে। অধিকার, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। নারে তাকবীর। হক বলতে হবে, বলতে হবে না? হবে না? ঘুমিয়ে থাকলে হবে না, সেদিন বাদ, সেদিন বাদ। আমাদের ময়দানে নামতে হবে, নিজের অধিকার কেড়ে নিতে হবে। সোনার ভাইরা মনে রাখবেন, আজ এখানে যারা আছি সোনার ভাইরা, আমাদেরকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, গরিবদেরকে নিয়ে ব্যবহার করা হচ্ছে। এই শীতকালে অনেক গরিবের বাড়ি কম্বল নাই। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যদি কোনো গরিবের বাড়িতে একটা কম্বল নিয়ে রাতের অন্ধকারে গিয়ে বলতাম, চাচিমা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা। কি তুমি? আমি অমুক। এই কম্বলটা নেন। আমার দায়িত্ব ছিল অনেক আগে আপনার কাছে দেওয়ার, কিন্তু আমি পৌঁছে দিতে পারি নাই, অর্থের অভাবে। আমার কাছে টাকা পয়সা কম ছিল। তা আজকে আপনার, আমার দায়িত্ব আমি পালন করার জন্য এসেছি। কারোর সঙ্গে কিছু বলার দরকার নেই। আমার জন্য একটু দোয়া করবেন। সবটা কম হতো না বেশি হতো? একটু জোরে বলেন। বেশি হতো। এর বেলা দেয়নি, প্যান্ডেল করতে হবে, 10 জন লোক দেখবে যে আমি দিচ্ছি কিছু, না তো পরে গিয়ে বলবে কিছু দেইনি। ও সোনার ভাইরা, গরিবের সঙ্গে মনে রাখবেন, গরিবের চোখের পানি আল্লাহ পাক সহ্য করেন না। গরিব, অসহায়, দুর্বল, সে ক্রন্দন করবে। সাহেল, তাকে ধমক দেবেন না, গরিবকে কষ্ট দেবেন না, আজ পর্যন্ত কেঁপে যাবে। সোনার ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরি মেয়েটাও পর্যন্ত গরিবের ঘরে বিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফাতিমা তুজদার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বললেন, আমার ফাতিমাকে আমি বিবাহ দেব। মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমাকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন? আল্লাহর নবী বললেন না। সবাই ফিরে গেল, সবাই ফিরে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়েকে বিয়ে দেবেন। হযরত ওমরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো শোনো, ও আলী শোনো শোনো, আল্লাহর নবীর কাছে তুমি যাও, মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন। হযরত আলী বলেন, আমি এত গরিব, আমি এত নিঃস্ব গরিব, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি কেমন করে নবীর কাছে গিয়ে বলবো? আল্লাহর নবীর কাছে আমি কেমন করে প্রস্তাব দেবো? আমি নিঃস্ব গরিব। ভাইরা আমার, হযরত আবু বকর বলেন, আলী তুমি যাও, আমার মনে হয় তোমার প্রস্তাবটা নবীজি সমর্থন করবেন।
গরিব মানুষ হলে যা হয়, আল্লাহর নবীর কাছে এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য এলাম, তুমি আমার লজ্জা পাই। নবীজি বললেন আলী রে, লজ্জা যদি পায় তাহলে কেনই বা তুমি বলতে এলে, বলো বলো কি বলার জন্য এসেছো? হযরত আলী বললেন রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয় আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম। প্রস্তাব দিলেন, যেই প্রস্তাব দিয়েছেন নবীজি কি বলছে শোনেন। আল্লাহর নবী বললেন আলী শোনো, আলী শোনো, তোমার প্রস্তাবে আমি নবী শুধু একা খুশি হই না, একা খুশি হয় নাই, বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার এই প্রস্তাবে স্বয়ং মহান রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। আমি তো রাজি হয়ে গেছি, আল্লাহও রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হবে জানেন, মোহরানার পয়সা নেই। মোহরানা বুঝেন তো, এই যেটা আমরা দিন মোহর বলি আর কি, জনম বাকি। আমরা তো জনম বাকি করি। সে চাচা মরে গেলে চাচির কাছে যেতে হয়, ও চাচি তা সেই চাচার দেন মোহর শোধ করিস তো? চাচি তখন বল, তোর চাচা কি আর দিতে পারবে? কান্তি কান্তি বলে, তার মানে লোয়ার ইচ্ছা ছিল। তখন বলে, তোর চাচা কি আর দিতে পারবে? যা ক্ষমা করে দিচ্ছি, আর কি হবে। ও সোনার মেয়েরা শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হবে, মোহরানার পয়সা নাই। নবীজি বললেন আলী তোমার ঢাল, তোমার তলোয়ারটা তুমি বিক্রি করো। ঢাল আর তলোয়ারটা বিক্রি করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করলেন। তিনি আবার ফিরিয়ে দিলেন। যতটুকু পয়সা ছিল, মুদ্রা হয়েছিল, ওটাই ছিল ফাতেমার ভাইরা আমার মোহরানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়ে দিলেন। নিঃস্ব গরিব, অমন গরিব পৃথিবীতে নাই, অমন গরিব পৃথিবীতে নাই, নিঃস্ব গরিব ভাইরা আমার। আল্লাহর নবী আমার একজন সাহাবাকে নিয়ে বললেন, চলো আমার জামার বাড়িতে যাব, আমার কলিজার টুকরি মেয়ের বাড়িতে যাব, ফাতেমার বাড়িতে যাব। ভাইরা আমার, ফাতেমার ঘরের দরজার দ্বারে এসেছেন নবী, এসে বলছেন ফাতেমা, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজাটা খুললেন, এরপরে বলছেন আব্বা কোন ঘরের ভিতরে ঢুকবেন না, আমি এমন একটা কাপড় পরিধান করে নিলাম, যদি মাথা দেখতে যাই পা টালগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যাই মাথা আলগা হয়ে যাবে। ভাই আমার যেই না বললেন, নবীজি গায়ের রুমালটা ছুড়ে দিয়ে বললেন, ফাতেমা এই কাপড়টা দিয়ে তুই মাথাটা ঢেকে ভালো। মাথা যদিও ঢেকলেন, নবীজি এবার সান্ত্বনা দিয়ে, চ ফাতেমা, ফাতেমা শোনো, তুমি যদি এই কষ্ট করে আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। গরিব সান্ত্বনা দিলেন নবীজি, যাও, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী আল্লাহ তোমাকে বানাবেন। নিঃস্ব গরিবের ঘরে নবীজি মেয়েটা বিয়ে দিয়েছিলেন। আর আমাদের মেয়ে আগে দেখলে ঘরদর আছে কিনা, তাই তো নাকি ভাই? আবার চুলো খোঁজে, ঘরদর তো দূরের কথা, চুলো যদি বড় হয় তাহলে সর্বনাশ। তার মানে একা খাবে, শুধু জামাই আর মেয়ে খালি ভালো হয়, শ্বশুর শাশুড়ির যেন না টানতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? এটা একটা বিরাট মুসিবত। আমার মেয়ে অত বড় হাঁড়ি চাগাতে পারবে না, চাগাতে পারবে মোবাইল। যে চাগাতে পারবে ভাই মোবাইল, হাঁড়ি টাড়ি ওসব কেউ চাগাতে পারবে না। মোবাইলের সঙ্গে মেয়ের সম্পর্ক, ও হাঁড়ি টাড়ি সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ, ও সোনার ভাইরা কষ্ট পাচ্ছেন না তো? গজল শোনাবো, দাঁড়ান, আগে লিখটা সারাই করলি তারপর তো হাওয়াটা দেবো ইনশাল্লাহ। তো আরেকবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। বলছিলাম গরিবের কথা, গরিবের কলিজার টুকরি মেয়ে নেবেন। গরিবের জন্য তিনটে খাতা, একটা কলমার খাতা, একটা নামাজের খাতা, আর একটা রোজার খাতা। কটা হলো? তিনটে। আর ধনী হলি পাঁচটা খাতা, আর দুটো বাড়বে, একটা হজের খাতা আর একটা যাকাতের খাতা। তাহলে খাতা বেশি, হিসাব বেশি। খাতা কম, হিসাব কম, তার মানে খাতা বেশি, মার বেশি। খাতা কম, জোরে বলে, মার কম। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সব হিসাব দেওয়া লাগবে, সব হিসাব দেওয়া লাগবে। আর আমরা যারা গরিব, আল্লাহ কি ইনকাম করি বল, হিসাব দে। আল্লাহ দুপুরে খেয়েছি, রাতের বেলা ছিল না তো, তুমি দিয়েছো আবার খেয়েছি, তাই তো নাকি বলে?
মরে যাওয়ার সময় খুব যদি দেনা হয় 2000 টাকা, ওই মুদিখানার দোকানে 1500, আর এই আশেপাশে হয়তো 500। আর এমন এমন মানুষ মারা যাচ্ছে কোটি কোটি টাকা, ছেলে লাস্টে আর বলে না যে আমার বাপের ঋণ আমি শোধ করবো, ওটা বলবে কেন? ওসব বলতে পারবো না। কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে মরেছে না মরে নাই? জোরে বলেন। একটা গরিব অন্যের টাকা নিতে গেলে হিসাব করে না, বাবা আমি কারুর টাকায় হাত দেবো না, আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। গরিব ভয় করে, কারুর টাকা হাত দেবো না বাবা, আমি ওর টাকা দিয়ে দিই। কত দেখবেন ভ্যানওয়ালা, তার ভ্যানে ধনী ব্যক্তি গেছে, প্যাকেটে প্রচুর টাকা। ভ্যানওয়ালা যদি মনে করতেন যে পুরো টাকাটাই নিয়ে নেব, নিতে পারতেন, নিয়েছে বলে মনে হয়? টাকাটা নিয়ে থানায় দিয়েছে, দেখেন আমার এতে একজন প্যাসেঞ্জার উঠেছিলেন, এই অনেক টাকা, এ টাকা আমি আত্মসাৎ করতে চাই না, যিনি মালিক তানাকে দিয়ে দেন। গরিব কারুর টাকায় হাত দেয় না। গরিব মনে করে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন অতি আমি সন্তুষ্ট থাকব। আল্লাহ হচ্ছে বান্দা এই জন্যই তোমাকে গরিব করে রেখেছি, আগে দয়ার জান্নাত দিয়ে দেবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গজল লিখেছিলাম, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়াত, কাউকে জমিদার, কেউ বা থাকে ও গো খোদা অতলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। আল্লাহ তুমি তো আমাকে মানুষ করে পাঠিয়েছো, কিন্তু আমাকে শ্রেষ্ঠ হিসাবে আমাকে কবুল করেছো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, মনে রাখবেন গরিব তো কি আছে, গরিবের মর্যাদা কে দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোকের বাড়িতে কাজ করতেন, সারাটা দিন পরিশ্রম করতেন, রাত হলে তার পেটাই চলতো। ভাইরা আমার, তার উপরে জুলুম চলতো। পেটাই করতে করতে বেহুশ হয়ে পড়ে থাকতেন হযরত বেলাল। সকাল হলে আবার কাজের জন্য নিয়ে যেত। বেলালকে বলেছিল, বেলাল তুই তোর মনিবকে ভুলে যা, তুই তোর স্রষ্টাকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার বলেছিলেন না, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরত বেলালকে মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। উত্তপ্ত গরম বালুগুলো পাথরের গরমে কোমরের চামড়াগুলো গুটিয়ে গেল। পেটাই চলতো, পেটাই চলতো, সারাটা রাত ধরে পেটাই চলতো। বেলালের উপরে নির্মম ভাবে অত্যাচার চলতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরলে পেটাই শুরু হয়ে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঙুলগুলো ভেঙে দাও, বেলাল তুই তোর মনিবকে বলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। নির্যাতন এসেছে না আসেনি? এসেছে। ও সোনার ভাই আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম চলেছে, তবু জবান থেকে কেউ কলমা কেড়ে নিতে পারে নাই। এখানে যত নওজোয়ান যুবক ভাইরা রয়েছেন, আল্লাহ পাক অর্থহীন করলে কি হবে মনে রাখবেন, ঈমানটা তো আল্লাহ মজবুত করে রেখেছেন। গরিব করতে পারেন, মনে রাখবেন গরিবের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, গরিবের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। আল্লাহর নবী বলেন, গরিবরা যখন ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বার জান্নাত দিয়ে দেবেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গরিব করে রেখেছেন, দুঃখ নাই, কিন্তু আল্লাহর কাছে এটাই দোয়া করুন, আল্লাহ ঈমান হালতে মৃত্যু দিও, ঈমানটাকে মজবুত করার তৌফিক দিও। গরিব তো কি আছে ভাইরা আমার, এখানে যারা আছি তেমন গরিব তো আমরা কেউ নই। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন
নিজের যা কিছু ছিল সব বিসর্জন দিয়েছিলেন, কিছুই ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ভাইরা আবার তিনি অনাহারে দিন কাটিয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে দিন কাটিয়েছেন। এখানে তো আমরা অনেক গরিব মানুষ রয়েছি, একটুখানি বলেন অনাহারে কি কোনো দিন একদিন বা দুদিন কি দিন কেটেছে বলে মনে হয়? জোরে বলেন। নবীজি 3 দিন একটানা 3 দিন অনাহারে ছিলেন, কিচ্ছু ছিল না বাড়িতে, কিচ্ছু ছিল না। নবীজি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন, পেটে কাপড় বাঁধা। ও সোনার মেয়েরা, নবীজির পেটে কাপড় বাঁধা, ক্ষুধার তাড়নায় পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। ভাইরা আমার, একজন সাহাবা তিনি এসেছেন, এসে দেখছেন নবীর পেটে কাপড় বাঁধা। অনেক সাহাবারা বসে রয়েছেন, একজনের কাছে জিজ্ঞাসা করলেন নবীর পেটে কাপড় বাঁধা কেন? বলছে নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রয়েছেন বলে নবীজি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন, কাপড় বেঁধে রেখে দিয়েছেন। যুবক চলে চলে বাড়িতে গেলেন, মা সর্বনাশ হয়ে গেল, মা কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম মা, নবীজি অনাহারে রয়েছেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে, বাড়িতে খাওয়ার মতো কিছু নাই। মা বললে বাবা, ছেলে বলছে মা আমাদের বাড়ি কিছু আছে তো, আমাদের বাড়ি কিছু আছে তো। নবীজি এই মা বলছে বাবা দাঁড়া দেখি আসি। ঘরে গিয়ে বলছে বাবা একজনের মতো খাদ্য আছে, তুই তাড়াতাড়ি যা আল্লাহর নবীকে একটু দাওয়াত করে নিয়ে আয়। ওই যে খাদ্যটা আছে কাকে দেবেন? জোরে বলে আল্লাহর নবীকে খেতে দেবেন। তো যুবক ছেলে ছুটে 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 চলে গেল। ভাইরা আমার ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কাছে যেমন ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি সহ্য করতে পারি নাই। আপনি কোনার তলনায় 3 দিন রয়েছেন, আমি কেমন করে সহ্য করব? আমাদের বাড়িতে চলুন, আমার মা আপনাকে দাওয়াত করেছেন, চলুন চলুন আমাদের বাড়িতে গিয়ে আপনি খাওয়া দাওয়া করে নেবেন। নবীজি বললেন যুবক তুমি দাওয়াত করতে এসেছো, তবে শোনো তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। বাড়ি কজনের খাদ্য ভাই? একজনের। নবীজি নিয়ে যাচ্ছেন কজন? 80 জন। টেনশন হবে না? হবে না। উকিল যদি বলা কর 10 জন থাকে, আর যদি 15 জন নিয়ে আসে, উকিল বকনি শোনে না? কি ব্যাপার 10 জন বলা কওয়া, তুমি 15 জন এনেছো, উকিল বকনি শুনবে। ও ভাই আমার,